কি অবস্থা? আমি নিলয়। আমি আপনার পরিচিত কেউ না, কিন্তু আপনার সাথে কেন কথা বলছি জানেন? কারণ আমার একটা গল্প আছে বলার মতো। প্রশ্ন হলো, আপনি কি আমার গল্পটা শুনতে যাচ্ছেন? নদীর তীর, মানুষের নীড়, বনপ্রাণ, প্রকৃতির গান, সহজ মন, সরল জীবন, কঠিন লড়াই, বেঁচে থাকার বড়াই, হাসির রং, দুঃখের সঙ্গ, মেঠোপথ, জীবনের রথ। আমরা চলি গল্পের গলি, যেখানে নদীর শান্ত স্রোত আর মানুষের নিরন্তর সংগ্রাম একই গল্পে এসে মিশে যায়। শীতলক্ষ্যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে সাধারণ মানুষের অসাধারণ জীবন, যার প্রতিটি দৃশ্য টেনে নেয় শিকড়ের আরো কাছে। শুনুন তবে কাপাসিয়ার শীতলক্ষ্যার গল্প। সেদিন উদ্দেশ্য ছিল না, পরিকল্পনাও ছিল না, শুধু ভেবেছিলাম আজ শীতলক্ষ্যার পাশ ধরে একটু হেঁটে দেখা যাক। হয়তো কিছুই পাবো না, হয়তো এই দিনটিও 10টা সাধারণ দিনের মতোই হবে। কিন্তু চীনাডলি গ্রামে পা রাখতেই আমাদের সেই ধারণা বদলে গেল। চোখ আটকে গেল এক অপূর্ব মসজিদে, বাইতুল মাদারিস। তুরস্কের স্থাপত্য শৈলীর ছোঁয়ায় নির্মিত এই মসজিদটি দাঁড়িয়ে আছে প্রবহমান শীতলক্ষ্যার ঠিক পাশে। মনে হচ্ছিল নদী আর নীরবতা যেন একসঙ্গে ইবাদত করছে। জীবনে সৌভাগ্যবান হতে এর চেয়ে বেশি আর কি বা প্রয়োজন। ঠিক তখনই সূর্য যেন নিজের নিয়ম ভুলে গেল। আলো ছায়ার সেই খেলায় আমরা ভুলেই গেলাম আমাদের আসল গন্তব্য ছিল শীতলক্ষ্যা। মূলত ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়। আর শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে যত সুন্দর সুন্দর জায়গা দেখছি সেখানেই থামার চেষ্টা করছি। এক কথায় প্রকৃতি ও প্রাণের সম্পর্ক। হঠাৎ দূরে ভেসে এলো শিশুদের হাসির শব্দ। কাছে গিয়ে দেখি টিফিনের ছুটিতে কয়েকজন স্কুল পড়ুয়া ছেলে নিজেদের ছোট্ট পৃথিবীতে মগ্ন। কোনো আয়োজন নেই, কোনো দামি খেলনা নেই, তবুও আনন্দে কোনো ঘাটতি নেই। আরিয়ান, আচ্ছা, তোমার নাম? কথা বলতে বলতে কখন যে তাদের আনন্দের অংশ হয়ে গিয়েছিলাম নিজেরাও বুঝতে পারিনি। পথ আরো গভীর হতে লাগলো, আর প্রতিটা বাঁকেই বদলে যেতে লাগলো দৃশ্যপট। কখনো সবুজে মোরা সরু পথ, কখনো দিগন্তে জোড়া খোলা মাঠ। প্রকৃতি যেন প্রতিবারই নতুন করে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছিল। এরপর ঘটলো এমন একটি মুহূর্ত যা আমরা একদমই কল্পনা আপনি করি। যদি 1000 বছর ধরে বাবুই পাখির আওয়াজ না শুনে থাকেন, তাহলে এই গল্পে আপনি কিন্তু বাবুই পাখির আওয়াজে শুনতে পাবেন। কাছে যেতেই চোখে পড়ল সারি সারি বাবুই পাখির বাসা। মনে পড়ে গেল রজনীকান্ত সেনের সে অমর পঙ্কতি, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। পথ চলতে চলতেই দেখা হলো কয়েকজন প্রাণবন্ত মানুষের সঙ্গে। অভিযোগ নেই, অভিমান নেই, আছে শুধু হাসি মুখে বেঁচে থাকার এক অদ্ভুত ক্ষমতা। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার এগিয়ে চললাম। এবার সামনে এলো নদী পার হওয়ার পালা। আমাদের সঙ্গী বিন্দুমাত্র দ্বিধা না করে নৌকা এগিয়ে দিল। নদী পেরোতেই চোখ আটকে গেল এক নির্জন চরে। প্রখর রোদের মাঝেও নদীর বাতাস যেন সমস্ত ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। তাই কিছুক্ষণ থেমে গেলাম, কিছু নীরবতা জমা করলাম। আবার পথ চলা। শীতলক্ষ্যাকে পাশে রেখেই এগোতে এগোতে চোখে পড়ল একটি মাটির ঘর। ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, সময় বদলেছে, তবু ঘরটি দাঁড়িয়ে আছে অসংখ্য স্মৃতির নীরব প্রহরী হয়ে। এরই মধ্যে সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। আকাশের রং বদলাচ্ছে, নদীর রং বদলাচ্ছে, আমাদের ভেতরটাও যেন বদলে যাচ্ছে। সকালে আমরা বেরিয়েছিলাম উদ্দেশ্যহীনভাবে। ফিরছি এক ঝাঁক গল্প, কিছু মানুষের হাসি, প্রকৃতির অসীম সৌন্দর্য আর শীতলক্ষ্যার কাছ থেকে শেখা এক অমূল্য উপলব্ধি নিয়ে। হয়তো ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি কোনো গন্তব্য নয়, বরং সেই মানুষগুলো, সেই মুহূর্তগুলো
যেগুলো অজান্তেই আমাদের বদলে দেয়।